তেল দিয়া দিলাম এলাচ দারচিনি দিয়ে একটু ভালো করে রাঁধবেন। রাঁধা হয় একটু ভালো করে হয়ে যাইব। এরপরে একটু এলাচটাও উইলাইছে হইলেও হয় দিয়া এরপর দিয়ে হইল পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়া 1-1.5 মিনিট রাখবেন, ভালো করে হয়ে যাইব। এবার ভালো করে একটু নাড়াচাড়া দিবেন। দেওয়া হয় দিয়ে যে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেওয়া হয় দিয়া দিলাম অনকা একটু হয়ে আইছে। হইয়াও হয় অনকে দেবো পরিমাণ মতো পানি। এই যে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে আইছি পরিমাণ মতন। এরপর দিম হইল ময় মশলা দিলাম হইল সাই জিরে, আদা বাদা দিছি, আদা রসুন। এরপর হয়েছে ধনিয়া গুঁড়া, এরপরে জিরা দিছি, ওইটা গোটা জিরা দিছি, মানে আদা বাদা করে দিছি। এরপরে একটু ভালো করে নাড়াচাড়া কইরা 2-3 মিনিট পর 3-4 মিনিট পর ভালো করে একটু নাড়াচাড়া কইরা এরপর দিম হইল গোস। দেখেন এর ভিতরে আমার ঘামাই একবারে মাথাটা পা পর্যন্ত ঘামাই সব ভিজালাইস। এবার এটা আছে গোসটা দিয়ে দিতেছি। একটু মানে ইচ্ছা করলে একটু বড় একটা না একটু ছোটো করতে না, আমি একটু ছোটো করছি কারণ জানি বলো তো ছোটো ছোটো করলে ভালো হয়। এবার ভালো করে নাড়াচাড়া করলাম, করার পরে দেয়া এই যে ভালো করে রাখতেছি। এটা তো আর পানি দিলাম না, ভালো করে রাখতেছি। রাড়া হয় দেয়া 1 মিনিট পর দই দেব। এই যে 1 মিনিট পর দেখেন কত সুন্দর। এরপর দেবো টক দই দিছি। আপনার ইচ্ছা করলে একটু বড় সাইজ দিতে পারেন, কারণ গোস দিছি হলো 1.5 কেজি। এই হিসেব করে আমি একটা টক দই দিছি ছোটো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। এই যে নাড়াচাড়া দেবো ভালো করে দেওয়া হয়। এই যে টক দই দিছি, এই টক দই দিয়ে পানি ছাড়বো। এই পানি দিয়া গোসটা কষানি হয়ে যাব। এই গোসটা সিদ্ধ হয়ে যাইব, কষানি হয়ে যাব। এবার আবার 2 মিনিট রাখা হয় দিয়া দিলাম হলো যে মশলা, বিরিয়ানি মশলা দিলাম পুরো 1 প্যাকেট দিয়ে দিছি। কারণ 1.5 কেজি গোস 1 কেজি পোলাও চাল, এই কারণে দিয়ে দিছি পুরোটা। আপনি ইচ্ছা করলে একটু কমও দিতে পারেন, একটু বাড়াইও দিতে পারেন। এই যে ভালো করে একটু নাড়াচাড়া দিতেছি ভালো করে দেওয়া পরে দেয়া এই যে দিলাম ভালো করে নাড়াচাড়া। এরপরে দেবো চাউল, 2-3 মিনিট পর ঢাকা দেওয়া। এই যে দিলাম মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিছি, কারণ অনেকজন ঝাল খায় বেশি, অনেকজন ঝাল কম খায়। আমি ঝাল কম খাই, এই কারণে 2 চামচ দিয়ে দিছি। ভালো করে নাড়াচাড়া দিছি, সেই একটা গ্যারান আইছে। এবারে 2-3 মিনিট ঢাকনাতে রাখলাম। হয়তো এই যে গোসটা কষে গেছে। কষে যাওয়ার পরে দিয়ে অনেক দেবো হলো চাউল, ফলা চাউল ভালো করে ধুয়ে দিয়েছি। ধুয়ে অনেকে দিতে চাউল, এই চাউল দিয়ে দিলাম 1 কেজি চাউল। চাউল দিয়ে অনেকে নাড়াচাড়া দেবো। এই যে চাউল দিয়ে নাড়াচাড়া করছি। যারা খাইতেন চান চেষ্টা করেন, আমার যেমনি ভাগ করে দেখেন, ভালো লাগবে। আর চাউলের ভিতরে পানি দিলে ইউজ করবেন গরম পানি, কুসুম গরম পানি ইউজ করবেন, তাহলে
ঠান্ডা পানি কেউ ইউজ করেন না, যারা লাচা হয়ে যাবো, ভর্তা হয়ে যাবো ভাত। আর গরম পানি দিলে মনে হলো ঝরঝরাটাই। এবার আমার মাপ মতো আমি পানিটা দিলাম, যে দুপুর দিন একটু দিয়ে দিলাম, দিয়ে অনকার রাড়াচড়া দিয়ে এবার দেবো এর ভিতরে। যারা খাইতেন চান এর বাদে শেষ করে দেখেন, খুব স্বাদ লাগে আর খুব সেনাইছি। এবার দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম, আমার যেটু লাগবো একটু দিয়ে দিছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। এবার দিলাম লবণ দিয়ে দিছি, আগে গোস্ত লগে দিছি, অনকা ফলা ফসল হিসেবে দিতে আছে অনুমাপ করে। এই যে একটু বলো গেছে 2-3 মিনিট পর এবার দেবো হলো কালাপ জল। এই যে বলক আস্তে আস্তে উঠতেছে, ধাক্কা দিয়ে রাখছি 2-3 মিনিট পর এবার দিলাম কালাপ জল, অল্প গুদ্দ, বেশি দেওয়া যাবে না, অল্প দিয়ে দিছি অল্প। এই যে দেওয়া দিয়া, এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হইতেছে। এবারে কার কুদ্দু দিব, এই যে বলা গেছে এর ভিতরে আবার ওই যে ছোলা ডিম করে তাওয়া দিছি, তাওয়া দিছি কারণ তলা দিয়ে না লাগে, তলা দিয়ে লাগলে ফুটে যাবো। আর মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝর হয়েছে। এরপরে দিলাম আগে দিলাম কিশমিশ, এর ভিতরে দিয়ে দিতেছে ঘি দিয়ে দিলাম 2-3 চামচ, কারণ ঘিটা দিলে তার সেনাই ঘিটা দিয়ে দিলাম। এই যে কিশমিশ দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প অল্প ঘি দিছি। মাশাআল্লাহ দিলে কত সুন্দর ঝরঝর হয়েছে, কালার হয়েছে। আপনারা চাইলে বাজার তৈরি করে খাইতে পারেন, খাইয়া একবার দেখতে পারেন। এবার ঘি দিছি, দেওয়া দিয়ে ঢাকনা দিছি, দিয়ে আবার নামাইয়া রুমে লই আম। এবার এই যে নামাই নিলাম, নামাইয়া রুমে লই আইছি। দেখেন এই যে মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে, আল্লাহ ভরসা।